নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ঝিঙের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙে যদি এইভাবে রান্না করতে পারেন তাহলে চাল কিন্তু একটু বেশি নেবেন, কেননা এই তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্ট হয় ঝিঙের এই তরকারিটা। ঝিঙে তরকারিটা বানানোর জন্য আমি দেখুন বড় বড় দুখানা ঝিঙে নিয়েছি, আর এখানে 150 গ্রাম বড় চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে সব কেটে নিয়েছি আমি, আলু ঝিঙে বড় করে কেটে নিয়েছি, চিংড়ি মাছটাও ছাড়িয়ে নিয়েছি দেখুন। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল আমি গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। এইভাবে আপনারা ভেজে চিংড়ি মাছটা তুলে নেবেন। হয়ে গেছে। আর ওই কড়াইতে আরেকটু পরিমাণ মতন সর্ষের তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো দেখুন। ফোড়ন দিয়ে ফোড়নটা আমি 2 মিনিট একটু ভেজে নেব। কালো জিরের একটা খুব সুন্দর সেন্ট বেরোয়। ওটা বেরিয়ে গেলে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে 2 মিনিট নাড়িয়ে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। আর দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা, টমেটো সব একসাথে দিয়ে আমি 2 মিনিট খুব ভালো করে কষাতে হবে আমার। একে একে আমি সবই দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, আপনারাও ঠিক এইভাবেই করবেন, খুব সুন্দর খেতে হয়। এইভাবে ঝিঙে আলুর যদি তরকারি হয় বা যদি নিরামিষও করেন তাও দারুণ খেতে হবে। আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার ওই বাটি ধুয়ে সামান্য একটু আমি জল দেবো, বেশি জল দেব না। যদি টমেটোটা দিয়েছি তো যদি তলায় পুড়ে যায় তার জন্য একটু সামান্য বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এইভাবে 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নেবেন। টমেটোগুলো এখনও গলেনি, তার জন্য একটা ঢাকনা দিয়ে দেবো আমি। ঢাকনা দিয়ে দিলে 2 মিনিট ঢাকনা দেবেন, বেশিক্ষণ দিতে লাগবে না, যাতে টমেটোটা নরম হয়ে যায়। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিলাম। তেলও ছেড়ে দিয়েছে আমার, আর টমেটোটাও নরম হয়ে গেছে, মশলাটাও মোটামুটি মিশে গেছে সবার সাথে, মশলা কষানোও হয়ে গেছে। এবার আমি কেটে রেখেছি যে ঝিঙেটা এরকম বড়ো করেই কাটবেন। একদম ছোট কাটলে কী হবে, একদম মিশে যাবে, কাদা কাদা হয়ে যাবে। এবার ঝিঙেটা ওর মধ্যে দিয়ে দেবেন। ঝিঙেটা আমি দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। ঝালটা যে যেরকম খাবেন সেই বুঝেই ঝালটা দেবেন। এইবারে আরও 2 থেকে 5 মিনিট খুব ভালো করে ঝিঙের সাথে আলু মশলা সব ভালো করে মিশিয়ে নেবেন। আর ঝিঙেতে কিন্তু জল দেবেন না, ঝিঙেটা প্রচণ্ড কচি হয়, ওর থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। আর ঝিঙের জলেই সব কিছু রান্না হয়ে যাবে, আর এক্সট্রা করে জল দিতে হবে না। এবারে একটা ঢাকনা দিয়ে দেবেন 5 মিনিটের জন্যে। ঢাকনা দিয়ে অবশ্যই গ্যাসটা কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে তরকারিটা। 5 মিনিট ঢাকনা দিয়েছি দেখুন। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন জল বেরিয়ে গেছে কি সুন্দর। এটা পুরোটাই কিন্তু ঝিঙের জল, আমি কিন্তু এক্সট্রা জল দিইনি। আর ঝিঙের জলেই পুরো তরকারিটা রান্না হবে, তার জন্যে খেতে এত টেস্ট হবে। এবারে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ভেজে রাখা যে চিংড়ি মাছটা সেটা দিয়ে দিতে হবে। দেখুন আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আরও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছ তোমার আলু ঝিঙে মশলা সবার সাথে মিশে যায়। এইভাবে আরও 2 মিনিট ঢেকে দেবেন। সবার সাথে মিশে গেল। এবার দেখুন কতটা জল বেরিয়ে গেছে। চিংড়ি মাছটা দেওয়া হয়েছে, ঝিঙে আলু সব দিয়ে একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্যে। কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলেই ঝিঙেটা পুরো রান্না হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে 2 মিনিট আর একটু ফোটাতে দেবেন, যাতে ঝোলটা পুরো গায়ে গায়ে মিশে যাবে, আর খেতেও খুব সুন্দর হবে। এই বললাম তো, এই ঝিঙে এইভাবে রান্না করবেন, এই ঝিঙের তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, এতটাই টেস্ট হয়। নামাবার আগে সামান্য একটু গরম মশলা দেবেন, তাতে তরকারির গন্ধটাও খুব ভালো আসে, আর দেখতেও খুব সুন্দর হয়। গরম মশলাটা আপনারা নাও দিতে পারেন, তবে আমি দিয়েছি যাতে খেতেও ভালো হয়, সেন্টটাও আরও ভালো আসে। সব হয়ে গেছে, আর তরকারিটাও আমার রান্না হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।